নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে আপনারা স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা রেসিপি করতে যাচ্ছি, স্কিপ করবেন না, দেখে যাবেন, ভালো লাগবে আশা করছি। আমি এবার রান্নায় চলে যাই। বন্ধুরা, আমি এবার তেলটা দিয়ে দিলাম, গরম হওয়ার অপেক্ষা করব। এবার মাংসটা আমি ভেজে নেব। এবার ঢাকাটা উঠিয়ে দেখি, এই যে জল ছেড়েছে, একটু অন্যরকম। কারণ মশলার সঙ্গে দিলে অনেক সময় মাংসটা কম হয়, ভাজাটা কম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, ভাজাটা কম হয়। সেই জন্য আমি ভেজে নিচ্ছি। এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে, মাংসটার টেস্টই আলাদা হয়ে যায়। মাংসটা ভাজা ভাজা মোটামুটি হয়ে আসছে, আর অল্প সময় নেবো, আমি বেশি সময় নেবো না, নামিয়ে ফেলবো। এবার ভাজা হয়ে গেছে আমার, এবার আমি মাংসটা নামিয়ে নেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবার নুনটা দিয়ে দেবো, জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই সঙ্গে আমি হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাও সঙ্গে দিয়ে দেবো, ভাজা ভাজা হবে। একটা করে আমি ভাজিনি, একটু ঢেকে দেবো। বন্ধুরা, মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আছে, আর কিছু নেই। এটা আমি রেডি করে নিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি, ওটাও দিয়ে দিলাম। জলটাও দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দেবো, 2 মিনিটের মতো। আর নামিয়ে দেখি মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে। এবার মাংসটা দিয়ে তারপর ভাজা ভাজা করে আমি জলটা দেবো। তেল ছেড়ে দিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা দিয়ে দিলাম। এবার আর ঢাকবো না, আমি আস্তে আস্তে কষাবো খালি। এবার ভাজা জিরা ভেজে রেখেছিলাম, আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে ঢেকে দেবো। নতুন জলটা দিয়ে ঢেকে দিলাম। ঢাকাটা উঠিয়ে এবার গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি, এই যে মশলাটা দিয়ে দিলাম। রংটা সুন্দর এসেছে। বন্ধুরা, আমার এবার নামানোর সময় হয়ে গেছে। আমার
রংটা সুন্দর এসেছে, তেলও একদম ঠিকঠাক হয়ে গেছে। দেখুন, নামিয়ে ফেলবো এবার আমি মাংসটা। এবার নামিয়ে নিচ্ছি আমি। মাংসটা বন্ধুরা, রান্নাটা তো করলাম, দেখলেন কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন।